আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা বেশি একটা ভালো নাই। শাহিন ভাইয়ার বাবা শ্বশুর 12টা 12টা 15 মিনিট এরকম হবে, তখন মারা গেছে আর কি। তো যেহেতু উনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, বা আপনারা সবাই হয়তো বা দেখছেন কিনা জানি না আমার ভিডিওতে বা শাহিন ভাইয়ের ভিডিওতে, তো ক্যান্সার হয়েছিল ওনার। তো আজকে হলো বুধবার, আজকে মারা গেল প্রায় 12:15 বা 10 মিনিট এরকম হবে আর কি। তো এখন হয়তো বা ভাবতে পারেন যে আপু তারপরও ভিডিও বানাচ্ছেন। দেখেন, যে যাওয়ার সে তো যাবেই, হ্যাঁ। আর উনি দীর্ঘদিন থেকে অসুস্থ, বা ওনার শরীরে কিছুই নেই, বা চিকিৎসাপাতি করেও ট্রাপি দিছে, সেরকম কোনো উন্নত হয় নাই। তো হয়তো বা শাহিন ভাইয়া ভিডিও ছাড়বে কিনা আমি জানি না আজকে, যেহেতু লুৎফর ভাইয়াও এই ব্যাপারটা নিয়ে ভিডিও ছাড়বে না। লুৎফর ভাইয়া গেছে ঠাকুরগা, আর সবাই চলে গেছে। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। বলবেন যে আপু জানালেন না মারা গেছে, তারপরেও জানালেন না। তো এই ব্যাপারটা একটু আপনাদেরও সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনার জান্নাতবাসী করে, কোনো এতটুকুই। আর সবার কাছে দোয়াই চাই, ঠিক আছে? দোয়া ছাড়া তো আর কিছু চাওয়ার নাই। তো সবাই দোয়া করবেন। আর জানি না শাহিন ভাইয়া ভিডিও ছাড়তে পারবে কি না, তবে শিওর না আমি। শাহিন ভাইয়া আছে, ওইখানে আছে, শাহিন ভাইয়ের বউ আছে। আমি আবার বেশিক্ষণ, আমি আবার কালকে একটা অঘটন ঘটাইছি। সেটা হলো কালকে দুপুরের পরে 3টা কি 3:30 এমন হবে, আমার ঘড়িটা ঠিক দেখি নাই যে কোন টাইম। তো সে টাইমে আমি হলো মাথাটাই আমার এমনিতে তো মাথার সমস্যা। তো ঘুমাইছি, ঘুম থেকে উঠে এমনভাবে টিউবওয়েল পাড়ে পড়ছি, টিউবওয়েল পাড়ের যে বিটটা থাকে, সে বিটটা হলো আমার মাথায় লাগছে। মাথায় তো এমনভাবে আঘাত পাইছি, সেটা হলো বলার মতো না, যে সেটা আমি বলেও বুঝাইতে পারবো না। এখনও পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতেছে। কালকে থেকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, কিন্তু এখন সবাই ওই জায়গাটা দেখে বলতেছে যে আলট্রাসোনোগ্রাম করা লাগবে। এমনভাবে পড়ছি। আর আমার হাঁটু, যেটা না বললে নয়, হাঁটু পুরো জখম হয়ে গেছে। ডাইন হাতের যে কুনিটা, ওইটা জখম হয়ে গেছে। এখন বলবেন যে আপু আপনি তারপরেও ভিডিও বানাচ্ছেন। দেখেন, যেখান থেকে আমাদের একটা রোজগার আসে, হ্যাঁ টাকা আসে, এখান থেকে আমার ফ্যামিলি চলে, আমি চলি, বা হলো পুরো একটা ফ্যামিলি। তাছাড়া তো আমাকে দেওয়ার মতো বা ইয়ার মতো কেউ নাই, ঠিক আছে? যে আমার বাবা মার আছে বা তেমন কিছুই নেই, ঠিক আছে? এখন এখানে যদি আমি কাজ না করি, প্রতিনিয়ত আমার 400 500 600 টাকা যাই আসুক, ক্লিয়ারটা নিকেলটা আমি কখনোই বলবো না, বা এটা বলাটাও ঠিক না। যাই আসুক, আমার একটা সংসার চলে। এই জন্য শত কষ্ট বা দুঃখর মধ্যেও হলো আমাকে ভিডিও বানাইতে হয়, বা আমরা যারা ভিডিও করি, দেখা যায় যে অনেকেই ভিডিও বানায় হলো শখ করে, কিন্তু আমরা ভিডিও বানাই পেটের দায়, পেট যে খায় সেটা হলো সেটার জন্য, ঠিক আছে? অনেক ভালো ভালো মানুষরা আছে শখ করে ভিডিও বানায় বা ইয়া করে, কিন্তু না, যাতে আমার মেয়েটা মানুষ হয়। আর মূলত যে আমি যেন বাবা মাকে দেখতে পারি, যেহেতু আমি একটা ডিভোর্সি, আমার যাওয়ার মতো কোথাও জায়গা নাই, বা আমার আলাদা কোনো জায়গা জমি নাই, বা বাড়ি ঘর দুয়ার নাই যে সেখানে আমি থাকবো, বা আমার জায়গা জমিন আছে সেখানে সেগুলো করে ধরে খাবো, সেরকমটা কিছুই নাই আমার। তো হাত আর পা আল্লাহ সুস্থ রাখছে বিধায় এই যে এতটুকু করে করে খাইতে পারতেছি। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া, এত সাপোর্ট করতেছেন। বাজে কমেন্ট করলেও মনে করেন যে আপনারা আমাকে সাপোর্ট করেন, বা ভিডিওটা দেখে আমাকে বাজে কমেন্ট করেন, সেখান থেকে আমরা কিছু শিখতে পারি। বাজে কমেন্ট করলেও সেখান থেকে আমরা কিছু শিখি, ভালো কমেন্ট করলেও সেখান থেকে শিখি, আমাদের অভিজ্ঞতা বাড়ে।
তো হয়তো বা রাগের বশতে বা দুই একটা কথা বলি যে আপু এটা ঠিক না, বা সবার সাথে শেয়ার করি। আসলে দেখেন যে কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। তারপরেও যে আপনারা আমাকে সাপোর্ট করেন, এটাই অনেক। এত কম সময়ের মধ্যে এতগুলো সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে, 5,000 পার হয়ে গেছে। তো সবটাই তো আপনাদের ভালোবাসা এবং দোয়া, তাই না? তো মানে আমাকে এখন আরও কথা আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো বা শেয়ার করব। ঠিক আছে, সবটা তো একদিনই শেয়ার করা সম্ভব না। আমাকে দেওয়ার মতো আসলে কেউ নাই। হ্যাঁ, তো আমি কিছু একটা যদিও করতে চাই বা প্ল্যানিং করি, সেরকম হয়ে ওঠে না। ঠিক আছে, তো হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আপু আপনি তো ভালো খান, ভালো চলেন, এই যে আপনারা যে আমাকে সাপোর্ট করতেছেন, এখান থেকে যেটা আসে সেটা দিয়ে আমি ভালো খাই এবং ভালো চলি। ঠিক আছে, হয়তো বা এর পরবর্তীতে আমি কিছু করছিলাম আগে বা টুকিটাকি, সেটা এখন আর করি না, বাদ দিয়ে দিছি। যেহেতু মেয়েকে স্কুল নিয়ে যাইতে হয়, নিয়ে আসতে হয়। এখন বলবেন যে কী কাজ করছিলেন? এই যে বাড়িতে যেমন চুল কাটা, মানে টুকিটাকি আর কি, মেহেদি পরা টরা, চুল কাটা, ভ্রু প্লাক করা, এই ধরনের, তাছাড়া কোনো কিছুই না। বাড়িতে থেকেই যা পারতাম, তো সেইটা নাই এখন। এই যে যা আপনারা এখান থেকে যা আসে, আমার ইউটিউব থেকে যা আসে, এটা বাবা মার চিকিৎসা পাতি, তারপরে মনে করেন যে বাচ্চার খরচ, খালা সব, মরিয়মের স্কুল খরচ আমি বলি, প্রত্যেক মাসে 5,300 টাকা, 200 টাকা এভাবেই যায়। আর কোনো মাসে দেখা যায় যে 1,1200 টাকা খায়, কোনো মাসে দেখা যায় 900 টাকা খায়, কোনো মাসে 600 টাকাও খায়। তো হলো একটা বাচ্চাকে তো এতটা চাপ দেওয়া যাবে না। হয়তো ভাবতে পারেন যে আপু যে মরিয়মকে এত কেন করতেছেন। আমি একটা জিনিস ভাবি কি, তার কোনো বাবা নাই, কিন্তু হ্যাঁ, আমার মেয়ে যথেষ্ট ধরনের ওর বুঝে বা ওর জ্ঞান শক্তি ভালো, ও কষ্টটা বুঝে। হ্যাঁ, আমি যখন বসে বসে কান্না করি বা চুপচাপ থাকি, নিরিবিলি থাকি, ও তখন দেখে যে না, আমার মার কাছে এটা চাওয়া যাবে না, বা বুঝে। তারপরও আমি বুঝতে দেই না যে 8-10টা বাচ্চার মধ্যে যেন আমার বাচ্চাটাও মানুষ হয়। ও যেন কখনো না বুঝে যে ওর বাবা ওর পাশে নাই, বা ওকে সাপোর্ট করার মতো যে বটগাছটা সেটাই নাই, এটা যেন কখনো না বুঝে। একটা বাবার অভাব একটা সন্তানের জন্য অনেক বড় একটা আঘাত। এটা সব পাশ দিয়ে, সেটা ব্রেনটে হোক বা মানসিক হোক, যেটাই হোক, এটা সবচেয়ে বড় আঘাত। যার বাবা নাই সে বুঝে। ঠিক আছে, তো কি বলবো, এখন মনে করেন যে সব মিলায় আপনাদের দোয়া, ভালোবাসা এবং সব মিলায় আলহামদুলিল্লাহ। তো আর আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি সেখানে আমার নাম্বারটা দিয়ে রাখবো। তো আশা করি যাদের প্রয়োজন আর কি, আর এই যে প্রয়োজন ছাড়া কিছু কিছু ছেলেপেলে আছে কি, যে প্রয়োজন ছাড়া বিরক্ত, দয়া করে আমাকে বিরক্তটা করবেন না। কেন করবেন না? প্রয়োজন ছাড়া। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান, তারা ওইখানে নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো খুব খারাপ লাগতেছে ব্যাপারটা, যে আবার কি বলবো, যে সবাইকে দুনিয়া ছেড়ে একদিন যাইতে হবে। আমি আপনি সবাইকে, যারা মানুষ রূপে যে রূপেই জন্মগ্রহণ করছি না কেন, যেটাই, হ্যাঁ, তো সবাইকে যাইতে হবে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আর কেউ শেয়ার করবে কিনা জানি না, শাহিন ভাইয়া শেয়ার করবে কিনা জানি না, যদিও শেয়ার করে কাল পরশু এরকম, যেহেতু আজকে ভিডিও ছাড়বে কিনা তাও জানি না। তো সবাইকে জানায় রাখলাম। আর অবশ্যই সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সব কিছু যেন ভালোভাবেই হয় সম্পূর্ণ। এতটুকুই। আর কখন মাটি হবে সেটাও আমরা জানি না এখনও, যেহেতু ওনার ছেলের বউ ঢাকায় থাকে, সেহেতু
কখন মাটি হবে সেটাও আমাদের জানা নাই। এখন বেলা বাজে হলো 3টা, 3:30 পার হয়ে গেছে। আমি ভিডিওটা সম্ভবত এখনই আপলোড, মানে এখনই যদি না দেই 5টা, 5:30টার মধ্যে আপলোডটা দিব ভিডিও, খুব তাড়াতাড়ি। খুব খারাপ লাগতেছে। আর আমার এই যে আমি যে ঘটনাটা ঘটাইছি কালকে, মানে কি বলবো, যদি দেখানো যাইতো তাহলে অবশ্যই দেখাইতাম। মানে এমন এমন জায়গায় হয়েছে, সেটা মানে কি বলবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। অনেক বড় একটা আঘাত মানে পাইছি, সেটা আমি হয়তো বা কান্না করতে পারতেছি না, বা কান্না করে কোনো লাভও হবে না। যেটা ঘটার সেটা তো ঘটেই গেছে। মা কান্না করছে যে এমনিতে আমার মেয়ে এমনিতে মাথার সমস্যা অনেক অনেক যাচ্ছে। তো ঠিক আছে, তো সবচেয়ে পায়ে আর হাতে আমার আঘাতটা লাগছে বেশি, তার থেকেও বড় আঘাতটা লাগছে মাথায়। যাও, তা আমি তো মনে করো অত হাঁটাহাঁটি করে পাবো না, কারণ কালকে আমার যে দুর্ঘটনাটা ঘটাছি, হ্যাঁ কালকে বললাম মাথার মধ্যে আমি কি বলবো, আমার চিলিং মানে বিজলি চমকায় যেমন সেমন চমকাচ্ছে। এখন বলবেন যে মারা গেছে সবাই। হ্যাঁ, আমি কালকে মানে কলা গাছ যেমন পরে 2টো বালতি ভাঙছি। দুটো বালতি ভাঙছে, পাও গেছে, মাথার মধ্যে সিলিক পাইতেছে, হাত গেছে, মানে কি কম এমন ভাবে পড়ছি কি জানি। আমি তাও তো করবে না যে আমি আমি আমার আমি এখনো টেনশন হতেছি যে আমি কে পড়লাম, ওটা পড়ার কোনো মানে হয় না, পড়ার কোনো মানে হয় না, এমন ভাবে পড়ছি জানো। ওই যে চিকন যে ইয়েটো না, ওটাই পড়ছে, এই যে চিলিং পাইতেছে এখনো। কে পরে তো এই হলো তো আজকের খবর। আমি সত্যি কথা বলতে প্রতিনিয়ত ভিডিও প্রতিনিয়ত ছাড়ি, বা যদি কখনো সমস্যা হয় আমি ভিডিও মানে করি না, যে কারেন্ট নাই বা নেই এরকম। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে, আর এই জন্যই ভিডিওটা বানা। তো সব মিলেই খুব খারাপ, খুবই খারাপ। আল্লাহ আমাকে কোন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বা কি করতেছে আমি জানি না, তবে প্রতিনিয়ত আমি বলতে চাচ্ছি যে আল্লাহ যেটা করতেছে আল্লাহর ভালোই, আমারও ভালো। শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ জানাই, মানে এটাই। হ্যাঁ, তো যেটা করবে হয়তো বা আমার জন্য ভালো কিছু সামনে রাখছে, বাস এতটুকুই। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে। আর এরকম মানে আমি যে হাঁটতেছি, হ্যাঁ হাঁটতেছি আর ভিডিও করতেছি, আমি বুঝতেছি যে আমার কেমনটা লাগতেছে। ঠিক আছে, তো পেটের দাহায় হলো, পেটের জন্য এই ভিডিওগুলো করা, প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসা, এতটুকুই। হয়তো বা বাজে মন্তব্য কেউ করবেন না। আর যদি আমার নাম্বারটা প্রয়োজন হয়, ডেসক্রিপশনে বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই ওইখান থেকে কানেক্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।